আজ আমি তৈরি করতে যাচ্ছি পৃথিবীর প্রাচীন লং রেঞ্জ ওয়েপনগুলোর মধ্যে একটি। কিন্তু আমি যেহেতু 0 টাকায় ওয়েপন মেকিং চ্যালেঞ্জ করছি, তাই এই ভিডিওতে 1 টাকাও খরচ করতে পারবো না। আমাদের আশেপাশে যে সকল উপকরণ আছে তাই দিয়ে এই অস্ত্রটি তৈরি করতে হবে। চলো ভিডিওটি শুরু করা যাক। আজকে ভিডিওতে আমরা একটা ধনুক তৈরি করব। এটি একটি ধনুক যা 3000 বছর আগে মিশরীয় বাহিনীদের প্রধান অস্ত্র ছিল। তো ধনুক তৈরির প্রক্রিয়াকে আমরা 3 ভাগে ভাগ করেছি। প্রথমে আমরা ধনুকের প্রাণ তৈরি করব, দ্বিতীয় ধাপে দড়ি তৈরি করব, এন্ড লাস্টে তীর তৈরি করব। ধনুক অনেক কিছু দিয়ে তৈরি করা যায়, তো আমি ব্যবহার করছি বটবৃক্ষ। গাছটির আকৃতি ধনুক তৈরির জন্য একদম পারফেক্ট। মাঝখানের অংশ সোজা, দুই দ্বারা প্রাকৃতিক ভাবে কিছুটা অংশ বাঁকা, তাই আমি অপ্রয়োজনীয় অংশটুকু কাটতে শুরু করলাম। এই গাছের কাঠ বাংলাদেশের শক্ত কাঠগুলোর মধ্যে অন্যতম। ধনুক তৈরি করতে এই গাছটি প্রসেস করতে অনেক কষ্ট হবে। আমি প্রায় সব অপ্রয়োজনীয় ডালপালা কেটে ফেলেছি। এখন ধনুকের দৈর্ঘ্য ঠিক করার পালা। আমি একটি ছোট ধনুক তৈরি করতে যাচ্ছি, যেটির দৈর্ঘ্য হবে 34 থেকে 48 ইঞ্চি। আমরা গাছের দুই পাশের অতিরিক্ত অংশ কেটে ফেলবো। এখন গাছটি দেখতে প্রায় ধনুকের মতোই লাগছে, কিন্তু এটি এখন অনেক ভারী, এক হাত দিয়ে ধরা সহজ নয়। তাই আমি প্রথমে গাছের চালগুলো ছাড়াতে শুরু করলাম। ধনুক তৈরি হয়ে গেলে আমরা আলাদা আলাদা তার কেটে ট্রাই করব আর তীরের পাওয়ার টেস্ট করব। আমরা গাছের চাল তো ছাড়িয়ে নিয়েছি, কিন্তু তবু গাছটি এখনো অনেক মোটা এবং অনেক ভারী এবং অসমান। তাই আমি মাঝখানের অংশটিকে কেটে ধনুকের শেপ দিতে শুরু করলাম। একটি সাধারণ গাছকে দাঁত দিয়ে কেটে ধনুকের শেপ দেয়া অনেক কষ্টের এবং সময় সাপেক্ষ ব্যাপার ছিল। অনেকক্ষণ কাজ করার পর ফাইনালি ধনুকের আকৃতি তৈরি করা হয়ে গেল। এখন শুধু ফাইনাল ফিনিশিং বাকি। সেই জন্য আমি দা দিয়ে উপরের অংশটি ভালোভাবে কেটে সমান করার চেষ্টা করলাম, যাতে ধনুকটি আরো মসৃণ ও সুন্দর দেখায়। দেন অনেকক্ষণ পরিশ্রম করার পর আমার ধনুকের ফ্রেম তৈরি হয়ে গেল। এখন আমরা ধনুকের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি তৈরি করব, সেটি হলো দড়ি। দড়ি তৈরি করার জন্য আমি ব্যবহার করছি পাটের সুতা। ধনুকের এক প্রান্তে দড়ি বেঁধে চাপ দিয়ে অন্য প্রান্তেও দড়ি বেঁধে দিলাম। অবশেষে আমাদের ধনুক তৈরি হয়ে গেল। এটি আগের তুলনায় বেশ হালকা, ধরতেও অনেক আরামদায়ক লাগছে। এখন আমরা তীর তৈরি করব। তীর তৈরির জন্য আমি ব্যবহার করছি একটি বাঁশ। ধীরে ধীরে এগুলো কাটলাম এবং তীরের শেপ দিলাম। এই ধাপে আমাকে সতর্ক থাকতে হয়েছে, কেননা একটি বলে সম্পূর্ণ তীর নষ্ট হয়ে যেত। অনেকক্ষণ কষ্টের পর আমাদের তীর রেডি হলো। সেম প্রসেস ব্যবহার করে আমি আরো 3টি তীর তৈরি করলাম। এরপর হিট ট্রেকিং করার জন্য আমি আগুন জ্বালালাম। তীরকে ভালোভাবে তাপ দিতে লাগলাম, যাতে হিট ট্রেকিং ভালোভাবে হয়। আর তীরের মাথাগুলো আগুনে পুড়লাম, এতে তীরের মাথা আরো শক্ত ও টেকসই হয়, পাশাপাশি তীরের মাথাটাও আরো ধারালো হয়। অবশেষে তীর এবং ধনুক তৈরি হয়ে গেল। অনেক কষ্ট আর ধৈর্যের পরে আমাদের তীর ধনুক প্রস্তুত। এখন কয়েকটি অবজেক্টের উপর আমাদের তীর ধনুক ট্রাই করব। আমাদের প্রথম অবজেক্ট বেলুন। আমি বেলুনের দিকে তীর ছুটলাম, কিন্তু প্রথম তীরটি মিস হয়ে গেল। দ্বিতীয়বার তীর ছুটতেই বেলুনটি ফেটে গেল। এখন আমার টার্গেট একটি ওয়াটার বোতল। ওয়াও, ফাইনালি বোতলটাকেও ফেটে দিল। এত কষ্ট আর ধৈর্যের পরে আমাদের তীর ধনুক আমাদের স্যাটিসফাই করতে পেরেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দাও। আর কোন বিষয়ে ভিডিও দেখতে চাও কমেন্টে জানাও।